মেহেরবান তুমি মেহেরবান। একটা গজল বলবো, আবার এটা ছোটবেলায় গান বললে চালাই দিবেন না তো, আমাদের ডর করে বাজান, এই জন্য ভয় লাগে। একটু বলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলে খুশি হব। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। জেরে না জেরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে কন্যা আল্লাহু আকবার। এ পাহাড়ের বন্ধু, ও নওগাঁ রাজশাহীর বাবারা, আরেকটা আনন্দ হলো, যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে সব মানুষ গাট্টা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের দিকে তাকায় থাকবে, মাথার উপরে সূর্যের তাপ লাগবে, মাথার কুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো একেবারে ভাতের বারের মতন ছিটে ছিটে পড়বে, নিজের ঘামে নিজেরা ঝাঁটার কাটবে। যার জীবনে গুনাহ যেমন, তার শরীর থেকে পানি ঝরবে তেমন। আর পানিগুলো মেঘনা নদীর পানির মতো নয়, এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন পানির ভিতরে সাঁতার কাটবে, বান্দারা বলবে আল্লাহ। ও সবার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আর সহ্য করি না, আর পারি না, গরম পানি আর মাথার উপরে সূর্য, উইলে বেহেশতে দাও, নাইলে দুদুকে দিয়ে দাও, আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাফার হয়ে বসে যাবেন। কিন্তু আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলে আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না। এরপরে বান্দারা বলবে আল্লাহ আর পারি না, একবার ওই তো দুদুকে দিয়ে দাও। অপেক্ষার সহ্য হয় না, একদিন না দুই দিন না, হাশরের ময়দানে মানুষ 50,000 বছর গরম পানিতে দাঁড়ায় থাকবে। নিচের মাটিটা হবে তামার মাটি, মাথার দিকে দুপুরে হবে সূর্য,
ওই সময় যদি কোনো সন্তান, মায়ের যদি কোনো সন্তান প্রসব করত, ওই সন্তানের বুকের উপরে মা পা দিয়া দাঁড়াইতো, এমন কঠিন একটা নির্দয় মাঠ হয়ে যাবে, কেউ কাহার দিকে ফিরেও তাকাইবে না। আপনি মনে করছেন আপনার স্ত্রী আপনি মারা গেলে আপনার জন্য সারা জীবন কাঁদবে, না না না, 4টা মাস যাইতে দেরি হইবে, আপনার স্ত্রী স্বাভাবিক আপনাকে বলে যাবে। আপনি মনে করবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার গরুগুলো বিলের মধ্যে দেওয়ার মানুষের অভাব হবে, না না, আপনি আজকে মারা গিয়ে দেখেন গরুর দুধ দোহন বিক্রি কইরা বাজারে করার মানুষ অভাব হবে না, গরু বিলে দেওয়ার মানুষ অভাব হবে না। আপনি মারা গিয়ে দেখেন আপনার সব কাজ চলতে থাকবে, আপনার জন্য কোনো কাজ বন্ধ থাকবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কবরে যাওয়ার আগেই আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেন। হাসরের ময়দানটা বড় ডেঞ্জারাস, হাসরের ময়দানটা বড় কঠিন। ওই ময়দানের ভিতরে কেউ কাউকে কোনো উপকার করবে না, কেউ কাউকে কোনো উপকার করবে না রে বাবা। এই ময়দানটার ভিতরে যদি আপনি উঠেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেন? ইত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আমি কোরআনে হাফেজ না, আমার জীবনে আমি কারিয়ানা পড়ি নাই, আমার আম্মা আমারে কোরআন শরীফ পড়াইছে। আমি জীবনে কারিয়ানা পড়ি না, আমি হাফেজ হই, এই জন্য কিছু মাখরাজ ভুল হতে পারে। আমি দেখতেছি এখানে মাদ্রাসা নাই, এটা কি সাইনবোর্ড, কি মহিলা মাদ্রাসা, এদিকটা কলেজ। মাদ্রাসা ছাত্ররা যারা আছেন, ভুল হইলে আমাকে ধরবেন। আমি চেষ্টা করি, আমি এখনো পড়াশোনা করি, এখন আমি পড়াশোনা করি। আমি যে কামিল পাস করছি, যেটা মাস্টার্স করে 20 বছর হয়ে গেছে। মারহাবা। 2003 সালে কামিল পাস, কামিল হাদিস। 2005-এ কামিল হাদিস, 2007-এ কামিল ফিকা, 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2014-15 ইন্ডেক্সদারি চাকরি, 2015 সালে চাকরি ছেড়ে দিয়েছি। 22 বছর ধরে ওয়াজ করি। যুবক ভাইয়েরা আমার জীবনে ক্লাস রুল নম্বর 2 ছিল না, আমি সবসময় পাস করেছিলাম। কিন্তু একটি কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার দাদা সম্ভ্রান্ত পরিবারের, ওরা লেখাপড়া করতেন, তারা অর্থের চিন্তা করতেন না। আমার আব্বা প্রায় সব বলতেন, তোমাদের হাতে আমি লাঠি দিই নাই, কলম দিয়েছি। মিদাদুল উলামা খায়রুম মিন দিমাইশ শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে তারা পবিত্র। আমার বাবার কথাগুলো এখন আমার মনে আছে, সেই বাপ চলে গেছে, আমার আদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যুবক ভাইয়ের আমার, বলতে চেয়েছিলাম যে পৃথিবীর কেউ কাহার না, কেউ কাহার না। কি মনে করেন তাহির মারা গেলে এখান থেকে কেউ গিয়ে জানাজা করবে? অসম্ভব। এত টাকা খরচ করে, অথচ তাহিরি জীবিত থাকতে লক্ষ টাকা খরচ করে তাহিরিকে আনার জন্য হেলিকপ্টার, বিমান, কত গাড়ি, কত বাহারি রকমের খাবার। আজকে তো উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমার ভাই সভাপতি মধু সহকারে, আজকে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি। কত আয়োজন।